রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে চলছে 4 দিনের সাউথ এশিয়ান ট্রেড অ্যান্ড ট্যুরিজম ফেয়ার। সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান। তিনি যোগ দিচ্ছেন সবশেষ তথ্য নিয়ে। মেহেদি, সাউথ এশিয়ান ট্রেড অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের তো আজকে দ্বিতীয় দিন, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সুমনা, গতকাল সকালে আসলে এটির উদ্বোধন হয়েছে এবং সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে সেটিতে আসলে বাংলাদেশের যে রপ্তানি বাণিজ্য আরও সম্প্রসারণের উদ্দেশ্যেই আসলে এই মেলার আয়োজন করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমরা কিন্তু এখানে এসে শুনেছি ইবি থেকে আরও 46টি দেশে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের পক্ষ থেকে এবং বিভিন্ন যে পণ্য রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা মেলায় অংশগ্রহণের আয়োজন করেছে। এবং আজকে এই যে মেলায় আমি রয়েছি, এশিয়ান ট্রেড মেলা, এবং এখানে কিন্তু পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল সহ বিভিন্ন কয়েকটি দেশ, সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর পণ্য নিয়ে কিন্তু এখানে স্টল দেওয়া হয়েছে। এবং আমরা বেশ কিছু স্টল ঘুরে দেখেছি। এখানে পাকিস্তানি স্টল রয়েছে যেখানে আসলে পরিত্যক্ত যে পণ্যগুলো রয়েছে, যেমন প্লাস্টিকের বোতল বা অন্য বর্জ্য, এগুলো থেকে সুতো তৈরি করে সেগুলো দিয়ে কিন্তু আসলে বস্ত্র তৈরি করা হচ্ছে। এবং আশেপাশে যদি আমি একটু স্টলগুলো দেখাই তবে বুঝতে পারবেন যে এই মেলায় যে আয়োজন রয়েছে এবং বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের যে ভূমিকা, গত অর্থ বছরে কিন্তু সার্কভুক্ত দেশগুলো থেকে মাত্র 4% রপ্তানি আসলে বাংলাদেশ করতে পেরেছিল। এবং পুরো বিশ্বজুড়ে যে দেশগুলোতে বাংলাদেশ পুরো রপ্তানি করেছিল তার প্রায় মূল্য ছিল 48.28 বিলিয়ন মার্কিন ডলার। তো সেই 48.28 বিলিয়নের মধ্য থেকে মাত্র 4% ছিল কিন্তু এই সার্কভুক্ত দেশগুলোর ভেতর থেকে। সেই দিক থেকে আসলে যেন এই এশিয়ার অঞ্চল থেকেই রপ্তানি বাণিজ্য আরও সম্প্রসারিত করা যায়, সেই লক্ষ্যে কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে। এবং এই মেলার মূলত আয়োজন করেছে সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবং ABCCIও এই মেলায় সার্বিক সহযোগিতা করছে। এবং এই মেলায় বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান সহ মোট 100টি স্টল আসলে এখানে আয়োজন করা হয়েছে। এবং এখানে কাপড়, ইলেকট্রনিক্স পণ্য, পারফিউম, ঘর সাজানোর আসবাবপত্র সহ আসলে বিভিন্ন রকমের পণ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখানে কিন্তু বেশ কয়েকটি বাইরে থেকে যারা আসলে এখানে স্টল দিয়েছেন তাদের সাথে কথা বলেছি। বাংলাদেশের পক্ষ থেকে আসলে এই যে আয়োজনটা করা হয়েছে এতে তারা খুবই সন্তুষ্ট এবং খুশি হয়েছেন যে আসলে সুযোগ পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের সহ এই সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে তারা কিন্তু একত্রিত হয়ে বাণিজ্যিকভাবে আরও যেন এগিয়ে নেওয়া যায় এই দক্ষিণ এশিয়ার মানে দেশগুলোকে, সেই দিক থেকে কিন্তু চিন্তা করে তারা এই আয়োজন করছে। এবং এখানে এসে বিভিন্ন যে ব্যক্তিগত বা বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তারাও কিন্তু এখানে আসছেন এবং বিভিন্ন প্রোডাক্ট দেখছেন এবং তাদের সাথে আসলে পরামর্শ করছেন, কথা বলছেন পণ্যগুলোর গুণগত মান নিয়ে, পণ্যগুলো কিভাবে এক্সপোর্টের দিকে তারা আরও ভালোভাবে সহজভাবে কাজ করতে পারে এবং ডিজিটালি এই বিষয়গুলো কিভাবে আরও এগিয়ে নেওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা দেখেছি আসলে দর্শনার্থী যারা আসছেন তাদের সাথে এখানে যে স্টলের কর্তৃপক্ষ রয়েছে বিভিন্ন দেশের তাদের সাথে কিন্তু আলোচনা করছেন। এবং প্রত্যেকটি জিনিসের কিন্তু গুণগত মান নিয়েও তারা কথা বলছেন, জানতে চাচ্ছেন এবং এই জিনিসগুলো কিভাবে বিভিন্ন দেশের মাধ্যমে আসলে তারা রপ্তানি বাণিজ্যে আরও এগিয়ে যেতে পারে সেই দিকগুলো নিয়ে আসলে কথাবার্তা হয়েছে। এবং আমরা এই জিনিসগুলো কিন্তু এখানে দেখেছি। এবং যেহেতু মেলা গতকালকে শুরু হয়েছে, এখনও আমরা দেখছি নতুন নতুন স্টল কিন্তু এখানে রেডি করা হচ্ছে। এবং যারা দর্শনার্থী রয়েছে তারাও কিন্তু বিভিন্ন দেশের প্রোডাক্টগুলো দেখতে পেয়ে বা তাদের সম্পর্কে জানতে পেরে আসলে অনেকেই কিনছেন, অনেকেই ব্যবসায়িক চিন্তাভাবনা থেকে আসছেন। তো সব মিলিয়ে আসলে এই যে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার 2025 এগুলো কিন্তু এই ফেয়ার কিন্তু আসলে একটি সফল মেলা হিসেবেই বলা যায়, কারণ এখানে এই সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে বাংলাদেশের যে রপ্তানি চিন্তাভাবনা সেটি কিন্তু আরও ভবিষ্যৎ সুদূরপ্রসারী বড় চিন্তাভাবনা থেকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আমরা যত দেখছি যে এখানে যারা ট্রেডার যারা রয়েছে, যারা এক্সপোর্ট করেন এবং বিভিন্ন দেশ থেকে যারা তাদের বিভিন্ন পণ্য নিয়ে এসেছেন, সেই পণ্যগুলোর গুণগত মান এবং এই সার্কভুক্ত দেশগুলোর
রপ্তানি বাণিজ্যে যেন আরও তারা একে অপরের সাথে এগিয়ে থেকে, যেমন ইউরোপিয়ান যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু একত্রিত হয়ে নিজেদের মধ্যে কিন্তু বাণিজ্যিক প্রসার ঘটিয়ে তারা আসলে সবচেয়ে বড় রপ্তানি যে আয় সেটি কিন্তু তাদের নিজস্ব এই ব্যবস্থা থেকে করে থাকে। সেই দিক থেকে কিন্তু আমরা দেখেছি বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু আসলে দীর্ঘদিন থেকে কাজ করছে যেন এই সার্কভুক্ত দেশগুলো দক্ষিণ এশিয়ার মধ্যে আসলে বাণিজ্যিক রপ্তানি আরও দীর্ঘায়িত করা যায় এবং আরও ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেই দিক থেকে কিন্তু আজকের এই মেলা আমরা দেখেছি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই মেলায় যে 100টি স্টল রয়েছে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধি করছেন, তারা কিন্তু সব মিলিয়ে একটি স্বাচ্ছন্দ্য বোধ করছেন যে এই মধ্য দিয়ে আসলে বাংলাদেশ সহ এই এশিয়ার যে রপ্তানি রয়েছে তা আরও এগিয়ে যাবে, এটি তারা আসলে প্রত্যাশা করছে। তো সুমনা, এই ছিল আসলে এই সাউথ এশিয়া ট্রেড ফেয়ার থেকে আমার কাছে সবশেষ তথ্য। মেহেদী, আপনাকে ধন্যবাদ।